নাম সোনিয়া আর তার সাথে সম্পর্ক ছিল হ্যার নাম ফারুক। আমার বাসা ভোলা সদরে আর হ্যার বাসা হয়েছে এখানে। বলেন কি হয়েছে আপনার? হ্যাঁ, বিদেশ থেকে আসার পর আমার লগে শারীরিক সম্পর্ক করছে। এখন পরবর্তী বিয়ে করবো। বিয়ে আপনাদের সম্পর্ক কয় বছর ছিল? আমাদের সম্পর্ক ছিল 3 বছরের। 3 বছর? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপর পরে কি? দেশে এসে হ্যাঁ আমার সাথে ঘুরছে, শারীরিক সম্পর্ক করতেছে। আমি না বলছি, পরে আমার বাসায় যে হুমকি দিয়ে আমার বাসা থেকে আইনে আমার লগে শারীরিক সম্পর্ক করছে। এরপরে 2বার করছে। করার পরে যে আমি বিয়ের চাপ দিছি, পরে আমার ওই হুমকি দেয়, তুই আমার কি দিতে দিবি? যত দিতে 20 লাখ টাকা গাড়ি কিনে দিতে পারবে। আমার ভাই এগুলো দিছে, পাইছে। আমি বলছি আমার সম্পর্ক করার আগে তো সবকিছু জানা যে আমার কিছু নাই, তাইলে এখন কি এরকম করতেছে? আমি নিজে বিয়ে করবো না? আচ্ছা তুই বিয়ে করতে চাস? আচ্ছা তুই বিয়ে করতে চাস? আমি তো বিদেশের বাড়ি আমার ঘুইগারাটা নাইছে আনে না করে। আমি ঘুইগারাটা এসে কলও ধরে না, মেসেজও ধরে না। পরে গাছে নিজের এলাকার বন্ধু বাসায় আমার নিয়ে সম্পর্ক হচ্ছে। আমি তাহলে এলাকায় যাই, আমি নিজের বাসায় আমি বাসায় যাবো। তাইলে পরে আমি বাসায় এসেছি, বাসায় এসে ঘর বসে হ্যাঁ মা বাপে হ্যাঁ আসছে। আমার হাতের থেকে মোবাইল ব্যাগ এর মধ্যে যা ছিল টাকা টাকা লয়ে গেছে, বলে আন্টি মান্টি সবকিছু লয়ে গেছে। পরে আমার বাইরে বয়ে আছে, বয়ে পরে হ্যাঁ আত্মীয় স্বজন যেমন যা আছে অটো রিজার্ভ করে আমার পিঠে হ্যাঁ আত্মীয়র বাসায় নিয়ে আমার ফালায় ছুঁয়েছে। পরে আত্মীয়র বাসায় বসায় ছুঁয়েছে, হ্যাঁ বলে বিচার করবো। পরে হ্যাঁ অগরও পাঠিয়ে দিছে, আমার ওগুলো টাইম দিচ্ছে 2 দিন নাকি তোমরা পয়সা দাও। আর পরে আমরা কি কর, তুমি এই আমগোদারে দিয়ে দিচ্ছে, আমগো ঘরে ডাক্তার তোমারটা তুমি জিম্মে করে যাও, 2 দিন পরে ফয়সালা করবো। পরে 2 দিন পরে ফয়সালা করতে দিয়েছে রে, হ্যাঁ কোন কি এর ফয়সালা তো উঠছি। পরে আমরা এসে এখানে পরে থানায় ওই একটা আমগুলো ফয়সলা করে দেন। হ্যাঁ এসে হ্যাঁ গরো অমান্য করছে, ফয়সলা করে না। পরে আমার এলাকা কইতে সামনে জাফরান করে এখন হ্যাঁ মানতেছে না। আপনি কোনো আমি চাই হ্যাঁ আমি যেন সম্মান করতে আমার বিয়ে করতে। ও আচ্ছা, আপনি কি কোনো প্রশাসনের কোনো আইনি কোনো ব্যবস্থা নিছেন? জি না। ও আচ্ছা, ঠিক আছে।